তো জয় জগন্নাথ বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমার মতন বলো তো, কে কে এত বেলায় বেলায় রথ দেখতে এসছো? তো দেখো, এখন রথের এখানে কিন্তু একটা মানুষ নেই, কিন্তু আমরা চলে এসেছি। দেখো, রথ দেখে রথে দড়ি টেনে এই যে ফুচকা খেতে লেগে গেছি, কারণ মেলায় গিয়ে ঘুগনি ফুচকা না গেলে তো মেলাটা কমপ্লিট বলে মনেই হয় না। তো দেখো, আগে ফুচকাটা খেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রুমা, আমার স্বপ্ন ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ, একটা হলুদ একটা শাড়ি পরে একদম সিম্পল একটা সাজ দিয়ে রেডি হয়ে গেছি পুরোপুরি। তো দেখতেই পাচ্ছ, গলায় একটা শুধু একটা সিম্পল একটা মালা, কানে যে রিংটা ব্যবহার করি সেটাই, সামান্য শাঁখা পলা আর একটা হাতে চুড়ি দিয়েছি, ব্যাস। আমি বেশি সাজগোজ করতে পছন্দ করি না, তো আমি সিম্পল থাকতে বেশি পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ, শুধু সিম্পলভাবে সাজটা করে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়ে পড়বো, তো চলো যাওয়া যাক। তো এখন যাওয়া যাবে, এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমি, আমার ছেলে মেয়ে তিনজন আমরা রেডি হয়ে গেছি। তো আমার ছেলেটার হঠাৎ কদিন ধরে চোখে কি একটা প্রবলেম হচ্ছে, চোখটা নিয়ে খুব ভুগছি। তো জানি না কিসের থেকে কী হলো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, চলেও এসেছি। আর আমাদের বাড়ি থেকে তো মেলা তো জানোই, বেশি দূর না বাজারটা আর কি, আমাদের যে বাজারেই মেলাটা হয়। তো আমাদের বাড়িতে একটুখানি, তো মেলা আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ, মেলা কিন্তু এখন খুবই ফাঁকা। কারণ ফাঁকা আমি এত তাড়াতাড়ি এসেছি একটাই কারণ, তার কারণ আমার ছেলে মেয়েকে নিয়ে আনলে না, রাত্রিবেলা করে ওরা কেউ মেলার মধ্যে যেতে পারে না, আর কেউ মেলার মধ্যে ঠিক মতো ঘুরতে পারি না। আর আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা সরু, কিন্তু অনেকটা সরু আর মানে চিকন, তার সাইডে দুদিকে দোকান বসেছে, গাড়ি মারি যায়, তো খুবই সমস্যা হয়। তো তার জন্য মেলার মধ্যে ঠিক মতন ঘুরতে পারি না, কিছু কিনতে পারি না, কিচ্ছু খেতে পারি না। তো তার জন্য একটু বেলায় বেলায় চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের দোকান বসেছে, নানা রকমের দামের মধ্যে রয়েছে। তো আমরা প্রথমে চলে এসেছি রথটা টানতে, কারণ এটা হচ্ছে আমাদের থানা, তো থানার সামনেই রথটা থাকে। তো সেই থানার এখান থেকে রথটা আগে মানে নিয়ে যেতে যেতে একদম যাবে বিডিও অফিস পর্যন্ত। তো এই যে একটুখানি রথটা দড়িটা টেনে নিলাম, তার কারণ বেশিটা করে নিয়ে যাচ্ছে না, অল্প একটুখানি করে টানতে দিচ্ছে। তো টেনে এখন একটু প্রসাদ নিয়ে নিচ্ছে। এই যে মা আর ছেলে মেলে দুজনে মিলে প্রসাদটা নিয়ে নিচ্ছি। তো প্রসাদটা খেয়ে মেলাটা ঘুরবো, তার সাথে তোমাদেরকেও একটু দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর মাটির জিনিস, তো দেখতে পাচ্ছ প্রচুর মাটির জিনিস, কিন্তু এখানে ভান্ডার আছে, খেলনা আছে, যে বর বউগুলো আমার ভীষণ ভালো লাগছিলো। আর এখানে অনেক দোকানের অনেক মালা টালা ছিল। এখানে আবার আমার ছেলে মেয়ের ভান্ডার কিনবে বলে চলে এসেছি, কারণ ওরা ভান্ডার কিনবে বলছে টাকা জমানোর জন্য। এই যে বর বউগুলো দেখতে পাচ্ছ বসে আছে, কতটা সুন্দর লাগছিলো, কিউট লাগছিলো না? তো এই যে ভান্ডার নেওয়া হয়ে গেছে, এখানে চলে এসেছে আমার ছেলে কিছু খেলনা কিনবে বলে। তো এখানে প্রথমে দেখছিলাম, তো সেরকম পছন্দ হচ্ছিল না। আর মেলা যেন জিনিসের দাম প্রচুর প্রচুর বেশি নেয়, তো সেই জন্য মেলা না কিছু কিনতে মানে ইচ্ছা করে না, প্রচুর যা জিনিসের দাম তাতে ডবল দাম নিয়ে নেয়। তো এই যে এখানে চলে এসেছে, এখানে একটা কি লেজার লাইট বলে, সেটা আমার ছেলের মানে পছন্দ। মেলায় গেলে বেশিরভাগ এই জিনিসটা নেওয়ার জন্যই বেশি মানে বায়না করে আর কি। তো চলে এসেছে সেই জন্য এখানে লেজার লাইটটা নেওয়ার জন্য। তো এখান থেকে ওরা একটা লেজার লাইট নিয়ে নিয়েছি, আর কি পোকেমন দুটো কার্ড নিয়েছে। আর এই যে এখানেও দেখছিলাম, এই যে পোকেমন কার্ড দেখতে পাচ্ছ, এখান থেকে দুটো পোকেমন কার্ড নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি গোলা খেতে। তো মেলায় আসলাম আমার ছেলে মেয়ে রথে, শুধু এই বছরের রথের মেলাতে শুধু এখানে গোলাটা পাওয়া যায়, তাছাড়া আর গোলা পাওয়া যায় না। মানে একটা বছর ওয়েট করে থাকতে হয় এই এক বছরের জন্য। তো এই যে ওদেরকে কিনে দিয়েছে ওরা খেতে খেতে। এখন আমি যাচ্ছি ফুচকা খেতে, কারণ আমি কিছুই খাইনি, শুধু এখানে দেখতে পাচ্ছ আমি ফুচকা খাচ্ছি একটু। তো যেহেতু আমি একা খাচ্ছি বলে আস্তে সুস্তে উনি দিচ্ছে আমাকে একটা একটা করে, আর সবাই মুখের দিক তাকিয়ে রয়েছে। তো যাই হোক, এই যে ছোট্ট করে একটা মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের রথের মেলা অবশ্যই কমেন্টে জানিও। সব শেষে একটু ভুট্টা নিয়ে নিচ্ছি, কারণ ভুট্টা মানে খেতে চাইছিল। তো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর দেখতে থাকো।